রায়। ভিডিও ভাইরাল করার জন্য বেস্ট থাম্বনেল প্রয়োজন। বেস্ট ভিডিও এডিটেড ভালো করলেও বেস্ট থাম্বনেল না বানালে জীবনে তোমাদের ভিডিও ভাইরাল হবে। একটা ভিডিও ভাইরালের পেছনে থাকে একটা বেস্ট থাম্বনেল, কিন্তু এই থাম্বনেলটা কিভাবে বানাবে আসুন বেশি দেরি করে না করে ভিডিওটা দেখে নিতে পারছো। এই ধরনের বেস্ট থাম্বনেল যদি বানাতে চাও তাহলে এই ভিডিওতে দেখাবো বেস্ট থাম্বনেল কিভাবে তৈরি করতে। আসুন বেশি দেরি করে না করে ভিডিওটা প্রথমে আমি পিক্সেল অ্যাপ থেকে করে নেবো, তার জন্য পিক্সেল অ্যাপে চলে এসেছি। তো পিক্সেল অ্যাপে এসে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে, তারপরে এই টেক্সটটাকে কেটে দিবে। তারপরে এখানে কি করবে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে সিম্পল এখানে ক্লিক করলাম। আমি সিম্পল আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে, তার জন্য এটা আমি সিলেক্ট করে নেব। দিয়ে এখানটায় ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে। দিয়ে এখান থেকে তোমার যেরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা সিলেক্ট করে দেবে। তো আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো কেটে পিস করে ওকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে এখানে ইমেজ সাইজ করে নেবে, মানে থাম্বনেলের সাইজটা করে নেবে। তারপরে তার জন্য এখানে 3 ডটে ক্লিক করে দেবে, তারপরে ইমেজ সাইজে ক্লিক করে দেবে। তারপরে এখানে একটা সাইজ লিখে আমি 1440 করে দেবো, আর এখানে 2560 করে দেবো। 2560 করে দিয়ে ওকে এটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছি এরকম থাম্বনেল রেডি হয়ে যাবে। তারপরে আমি কি করব, প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপরে গ্যালারি থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো। তো এই ইমেজগুলি সমস্ত ভিডিও শেষে বলে দেবো কোথা থেকে পাবে। তো আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে ডাউনলোড করবে এইগুলি। তো এটা আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে একটু টেনে সাইজ ঠিক করে নেবে, তোমাদের মতন সাইজ করে নেবে। এখানে বেশ আমার এই সাইজই রাখবো, তার জন্য এখানে টিপে এখানে লক করে দেবো। তো লক করার পর এখান থেকে আমি একটা টেক্সট লিখে দেবো। আমি যেহেতু এইটা বানাবো, তার জন্য আমি একটা ইউটিউবের চ্যানেলের কীভাবে থাম্বনেল বানাই সেইটার জন্য বানাবো আমি। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবো, এখানে টেক্সট লিখবো একটা। তো এখানে আমি লিখে দিচ্ছি। তো আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। তারপরে এটাকে চেঞ্জ করব, এর স্টাইল ফন্ট চেঞ্জ করে দেবো আমি। তার জন্য আমি এখানে ক্লিক করে দেবো। তো আমি এটার জন্য এটা সিলেক্ট করে দিলাম, এটা আমি ক্লিক করে দেবো। তারপরে এটাকে কালার করব, তার জন্য কালারে ক্লিক করলাম, আমি এই কালারটা সিলেক্ট করে দেবো। তারপর ওকেতে পেস্ট করে দেবো। তারপরে এটাকে সাইজ মতো বসিয়ে নিব। তো থাম্বনেল বানানোর জন্য বেশ ভালোভাবে ভেবেটে তারপর থাম্বনেল বানাবে, তাহলে প্রফেশনাল থাম্বনেল হবে। তো আমি এটা ভালো করে সাইজ মতন বসিয়ে তারপরে ব্যাকে আসছি। তো ওকে আমি বেশ মতন বসিয়ে দিয়েছি। তারপর সের একটা টেক্সট লিখে দেবো, তার জন্য সের প্লাস আইকনে ক্লিক দেবো, সে নিউ ট্যাপ করে দেবো। তো সের এখানে আমি নতুন একটা ট্যাপ ইউজ করব, তার জন্য আমি লিখে নিচ্ছি। ওকে আমি ব্যান্ড ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে ব্যান্ড ইউটিউব চ্যানেল খোলে তার জন্য ভিডিও বানিয়েছি, এই থাম্বনেলটা ক্রিয়েট করছি দিবে। তারপর এটাকে ফন্টটা চেঞ্জ করে নেবে। তো আমি একটা ফন্টটা চেঞ্জ করছি, তো আমি এই ফন্টটা ইউজ করব, তার জন্য ওকেতে পেস্ট করে দেবো। তবে এটাকে কালার চেঞ্জ করব আমি। তো কালারটাও চেঞ্জ করে নিই, আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে ভালো মতো সাইজ করে বসিয়ে নিবে। তো আমি সাইজ করে বসিয়ে নিই। তারপর এটা কী করবে, এটাকে নিচে পেস্ট করে দিবে, তাহলে এটার ভেতরে ঢুকলেও এটা উপরেই থাকবে। তো আমি এটা সাইজ মতো বসিয়ে নিই, তারপর সেটা ব্যাকে আসছি। ওকে আমি সাইজ মতো বসিয়ে নিয়েছি, দিয়ে তারপর লক করে দিয়েছি। তারপর এখানে আমি একটা নতুন ট্যাব ব্যবহার করব, তার জন্য একটা এখানে ক্লিক করে দেবো। এখানে আমি চ্যানেল লিখে দেবো, আমি যেহেতু আমি চ্যানেল বানাবো। ওকে একটা নিউ ট্যাব আমি দিয়ে দিয়েছি, ক্রিয়েট ব্যান্ড চ্যানেল। তার জন্য আমি এটাকে বাংলা ফন্ট চেঞ্জ করব, আমি স্টাইল ফন্ট করব, তার জন্য আমি এই ফন্টটাকে ইউজ করব। এটাকে সাদাই থাকবে, আমি এটা কালার চেঞ্জ করব না। তো আমি এরকম সাইজ মতো বসিয়ে নিচ্ছি আমি। তারপরে এটাকে নিচে টেনে একদম নিচে বসিয়ে দিবে, একদম নিচে, এটাকে একদম নিচে বসিয়ে দিবে, তাহলে এটার ওপরে থাকবে। আমি সাইজ মতো বসিয়ে নিয়েছি, তারপরে ব্যাকে আসছি। ওকে আমি থাম্বনেল ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরকম সাইজ মতো ভালো করে বসিয়ে নেবে তোমাদের পছন্দ মতন বেস্ট থাম্বনেল করার জন্য। এখানে আমি একটা লোগো, ইউটিউবের লোগো করব, ইউটিউবের লোগো নিয়ে আসছি, তারপরে ব্যাকে আসছি। তো এখানে আমি ইউটিউবের একটা ফটো ইউজ করব, দেখতে পাচ্ছ এই জায়গাটায় একটা ইউটিউবের ফটো ইউজ করব, তার জন্য ইমেজে ক্লিক করে দেবো। গ্যালারি থেকে আমি
ফটোটা নিয়ে চলে আসছি। তো আমি এই ফটোটা ইউজ করব, তার জন্য এখানে ক্লিক করে দেবো। দেন ছোট করে নেবে, জুম আউট করে, তারপর ঠিক জায়গা মতো বসিয়ে দিবে। তো আমি এটা ভালো করে বসিয়ে নিচ্ছি। অ্যান্ড সাইজ মতো ভালো করে বসিয়ে নিবে। আমি একটু স্পিড করে ভালো করে বসিয়ে নিচ্ছি। তোমরাও একটু স্পিড ভালো করে বসিয়ে নিবে, তারপরে এটা কালার করবে। তো আমি একটু কালার করে স্পিডে দেখাচ্ছি। সাইজ মতো বসিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা পিএনজি অ্যাড করব। তার জন্য আমি সেটা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এর গ্যালারি থেকে আমি ফটো নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ ফটো নিয়ে চলে এসেছি। আমি এটাকে গোল সাইজ করে নেব, তার জন্য গোলে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে তোমরাও সাইজ মতো একটা সিলেক্ট করে নেবে। তো আমি একটু স্পিড দেখাচ্ছি, তার ভিডিওটা যেন না বড় হয়। করে দেওয়ার এখানে একটা সেরা আমি পিএনজি অ্যাড করব, তার জন্য আমি গ্যালারি থেকে নিয়ে চলে আসছি। তো আমি এইটাকে পিএনজি অ্যাড করব, তার জন্য এইটাকে সিলেক্ট করে দিলাম। তো এটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। দেন ওকে ক্লিক করে দেবে। তো বলছো একদম আমার পুরো থাম্বনেল রেডি। এই ধরনের প্রফেশনাল থাম্বনেল না বানালে ভিডিও ভাইরাল হবে না। তো এই ধরনের এইগুলি পিএনজি সমস্ত কিছু আমার টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সমস্ত কিছু আমি যা ব্যবহার করেছি এই থাম্বনেলের জন্য আমার টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।